ওই নওজোয়ান যুবক বলে আল্লাহর পয়গম্বর, গত রাত্রে মদিনায় এক এলাকায় একজন নওজোয়ান, একজন যুবতী মহিলার ইন্তেকাল হয়ে গেছে, একটা যুবতী মেয়ের ইন্তেকাল হয়ে গেছে। আমার কাছে খবর চলে আসছে অমুক এলাকায় একজন যুবতী মহিলার ইন্তেকাল হয়েছে। যখন তার আত্মীয় স্বজন তাকে কবরের মধ্যে রাখার পর, তাকে দাফন কাফন করার পর, যখন সবাই বাড়ি চলে যায়, ও নবী আমার, রাত্রেবেলায় আমি তার কাফন চুরি করার জন্য ঘর থেকে রওনা হইলাম। তার কবরে যাওয়ার পর কবরটাকে খনন করলাম। কবরটাকে খনন করার পরে তার কবরের মধ্যে প্রবেশ করলাম। ওগো আল্লাহর পয়গম্বর, ওই কবরের মধ্যে প্রবেশ করার পরে ওগো নবীজি, ওই যুবতী মেয়েটার শরীর থেকে আমি কাপনের কাপড়গুলা টাইনা টাইনা তার শরীর থেকে সরাইলাম। ওগো আল্লাহর নবী, ওই যুবতী মহিলার শরীর থেকে কাপড়গুলো সরানোর পর শয়তান আমাকে এমন দুঃখা ওয়াসওয়াসা দিয়েছে গো নবী, ইতিমধ্যে আমার নজরটা ওই যুবতী মহিলার চেহারার দিকে পড়ে গেল। ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন ওই যুবতী মহিলার চেহারার দিকে তাকাইলাম, ওগো আল্লাহর পয়গম্বর, এত সুন্দর নারী, এত সুন্দর মেয়ে আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। তার চেহারাটা বড় সুন্দর, তার চেহারাটা বড় সুন্দর। ওগো আল্লাহর পয়গম্বর, আমি তার জন্য কান্না করি না। আল্লাহ নবী কেন কান্না করি জানেননি? তার চেহারা দেখার পরে আল্লাহর পয়গম্বর, আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারি নাই গো নবী। ওই নওজোয়ান যুবতীরে দেখার পর, ওই যুবতীরে দেখার পর নিজেরে কন্ট্রোল করতে পারলাম না গো পয়গম্বর। আমি ওই যুবতী মেয়েটার সঙ্গে কবরের মধ্যে জিনাই লিপ্ত হয়ে গেলাম। নাউজুবিল্লাহ। ওগো আল্লাহ, পরে কি করা? ঈমান আনায়ন করা। তাহলে এক নাম্বার হচ্ছে তওবা করা, দুই নাম্বার হচ্ছে কি করা? ঈমান আনা। তিন নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলা আমালান সালিহা। তিন নাম্বার হচ্ছে ঈমান আনার পর আমলে সালেহ করা, ভালো কাজ করা, নামাজ পড়া, যাকাত দেওয়া, হজ করা, মানুষের উপকার করা, কাউকে কষ্ট না দেওয়া, জবান দিয়ে জিকির করা, সময় হয়ে গেলে নামাজ আদায় করা, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান এমন আমলের মধ্যে লিপ্ত থাকা। যদি কোনো বান্দা বান্দি আমলে সালেহ করতে পারে ঈমান আনার পরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। অনেকে সুবহানাল্লাহ বলেন, আগামীকালকে কইেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত বড় অপার শুনাইছে, তারপরও মুখ দিয়ে জবান দিয়ে সুবহানাল্লাহ বের হয় না। আল্লাহ গুনাহ তো মাফ করবেন তো করবেনই, গুনাহ মাফ করার পরেও ওই গুনাহগুলোকে মালিক নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ কত মহাব্বত করে বান্দারে, কত ভালোবাস। আল্লাহ বান্দারে মহাব্বত করে কিনা? আল্লাহ যদি মহাব্বত না করতেন, বান্দারে আল্লাহ এত মহাব্বত করে, বান্দা ঘুমাইলেও আল্লাহ পাহারার ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। ঘুমাইলে বান্দার উপর মুসিবত আসতে পারে কি পারে না? তো আপনার পাহারা যদি কারা করে? চাকর রাখছেন? মালিক বান্দা যখন ঘুমায় ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, এই ফেরেশতা যাতে আমার এই গোলামের উপর কোনো মুসিবত না আসে তোমরা পাহারাদারি করবা। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ার, কত মায়া। আরেকটা হাদিস বললে বুঝবেন। আমাদের কাঁধে দুজন ফেরেশতা আছে না নাই? আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা এমন আছেন,
যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিযুক্ত করেছেন বান্দা বান্দির গুনাহ এবং নেকিগুলা লিপিবদ্ধ করার জন্য, ডান পাশের ফেরেশতা নেকি লিপিবদ্ধ করে, বাম কাদের ফেরেশতা গুনাহ লিপিবদ্ধ করে। এখন মজার বিষয় হচ্ছে আল্লাহ কত রহমান, কত রহিম। আল্লাহ নবী বলেন, ডান কাদের ফেরেশতা যখন কোনো বান্দা কোনো নেক আমল করে, একবার সুবহানাল্লাহ বলছে, নেকি সঙ্গে সঙ্গে লিখে ফেলে সুবহানাল্লাহ। একবার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, নেকি সঙ্গে সঙ্গে লেখা হয়ে যায় সুবহানাল্লাহ। বান্দা একবার আল্লাহর জবান দিয়ে আল্লাহু আকবার পড়েছে, সঙ্গে সঙ্গে ডান পাশের ফেরেশতা নেকিগুলা লিপিবদ্ধ করে ফেলেন। আল্লাহর নবী বলেন, দুইজন ফেরেশতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাম পাশের ফেরেশতার জন্য ডান পাশের ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন আমির নিযুক্ত করেছেন, জিম্মাদার নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ। জিম্মাদার বুঝেন? মানে মামুররা যদি কোনো কাজ করতে হয়, সাথীরা যদি কোনো কাজ করতে হয়, আমির সাহেব থেকে অনুমতি নিতে হয় কিনা? কথা বলেন, অনুমতি নিতে হয় কিনা? আমির সাহেব একটু মসজিদের বাইরে যাব, একটু দোকানে যাব, আমিরের ইতাআত করা। কারণ আল্লাহর নবীর হাদিসের মধ্যে আছে, যে আল্লাহর অনুগত্য করলো সে আমার অনুগত্য করলো, আর যে আল্লাহর নাফরমানি করলো সে আমার নাফরমানি করলো। আরেক হাদিসের মধ্যে আছে, যে আমিরের অনুগত্য করলো সে আমার অনুগত্য করলো, আর যে আমিরের সঙ্গে নাফরমানি করলো সে আমার সঙ্গে নাফরমানি করলো। আল্লাহ রাব্বুল আলামিন বাম কাদের ফেরেশতার জন্য ডান কাদের ফেরেশতাকে আমির নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, সাহাবায়ে কেরাম রে, যখন দুনিয়ার বান্দা বান্দি কোনো নেক আমল করে ফেলে, কোনো ভালো কাজ করে ফেলে, ডান কাদের ফেরেশতা সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করে ফেলেন। কারণ আমির কাজ করার জন্য মামুরের অনুমতির প্রয়োজন হয় না। আমির সব কাজ করলে সাথে থেকে জিজ্ঞাসা করতে হয়। আল্লাহর নবী বলেন, আমির সাহেব আমির কাজ করলে মামুরের অনুমতির প্রয়োজন হয় না, কিন্তু মামুরে কাজ করলে, সাথী কাজ করলে আমিরের অনুমতির প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বলেন, কোন বান্দা বান্দি আমার উম্মতের দল যদি কোনো নেক আমল করে সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করা হয়, কিন্তু গুনার কাজ যদি করে ফেলে, কোনো বান্দা যদি কোনো গুনাহ করে ফেলে রে যুবক, ওই গুনাহটা সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করা হয় না। কারণ বাম পাশের ফেরেশতার একজন আমির আছেন, একজন নেতা আছেন, তার থেকে অনুমতি নিয়ে তারপরে লিখতে হবে, সে নিজে চাইলেই লিখতে পারে না। এজন্য আল্লাহর নবী বলেন, যদি কোনো ইমানদার আল্লাহর গোলাম কোনো গুনাহ করে ফেলেন, বাম পাশের ফেরেশতা ডান পাশের ফেরেশতাকে জিজ্ঞাসা করে, আমি সাহেব, ও আমি সাহেব, ওই বান্দার গুনাহ লিপিবদ্ধ করা যায় কিনা? ডান পাশের ফেরেশতা বাম পাশের ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা, ওরে আমার মামুর, না 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 না, বান্দা বান্দি গুনাহ করলে গুনার সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করা যাবে না, একটু সময় দিতে হবে, একটু অপেক্ষা করতে হবে। কারণ যদি ওই গোলাম গুনাহ করার পর যদি অনুতপ্ত হয়া, গুনাহ করার পরে যদি লজ্জিত হয়া 2 রাকাত সালাতুত তাওবার নামাজ পড়া মালিকের কাছে 2 কানা হাত উঠায়া দেয়, যদি তুমি গুনাহ লিপিবদ্ধ করে ফেলো, আল্লাহর কাছে সে যদি তওবা করে, এই গুনাহটাকে আবার মুছতে হবে কিনা? এর জন্য এটাকে মুছার থেকে একটু অপেক্ষা করো, লেখার প্রয়োজন নাই। কারণ হইতে পারে বান্দা তার ভুল বুঝা অনুতপ্ত হয়ে মালিকের কাছে তওবা করবে, আল্লাহর কাছে তওবা করবে। ওই বাম পাশের ফেরেশতা সময় অতিক্রম হচ্ছে, গুনাহ লেখে না, অপেক্ষা হয়ে আছে, আমির অনুমতি দিবে, গুনাহ লিখবে। আল্লাহর নবী বলেন, অনেক সময় অতিবাহিত হওয়ার পর ওই বান্দা যখন এখনো পর্যন্ত তওবা করে নাই, দ্বিতীয়বার আবার বাম পাশের ফেরেশতা ডান পাশের ফেরেশতাকে জিজ্ঞাসা করে, গুনাহটা লেখা যায় কিনা, গুনাহ যেটা করছে এটা লিপিবদ্ধ করব কিনা? ডান পাশের ফেরেশতা আবার প্রথমের মতো উত্তর দেয়,
আরে এত তাড়াহুড়া করতেছে কেন? একটু অপেক্ষা করো না। সুবহানাল্লাহ, একটু অপেক্ষা করো, হইতে পারে সে আরেকটু সময় দিলে এর ভিতরে সে তওবা করে নেবে। যখন দ্বিতীয়বার সুযোগ দেওয়ার পরেও যদি বান্দা তওবা না করে, তারপরে অনেক সময় পর আবার বাম পাশের ফেরেশতা ডান পাশের আমির সাহেবকে জিজ্ঞাসা করে, ও আমির, তার গুনাহটা লিখবো কিনা? তখন ডান পাশের ফেরেশতা বলে, তাকে অনেকটা সময় দেওয়া হয়েছে, বান্দা মনে হয় তওবা করবে না, তওবা করবে না, তার গুনাহ তাকে তুমি লিপিবদ্ধ করে দাও। তাহলে বান্দা নেক আমল করলে সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করা হয়, কিন্তু গুনার কাজ করলে কি সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করা হয় নাকি সুযোগ দেওয়া হয়? সুযোগ দেওয়া হয় কিনা? আরো আল্লাহর মায়া প্রকাশ পাবে আরেকটা কথা বলি, কোন বান্দা যদি কোন নেক আমলের নিয়ত করে, কোন ভালো কাজের নিয়ত করে, করে নাই এখনো, ভালো কাজ করার ইচ্ছা পোষণ করেছে, আল্লাহর নবী বলেন নিয়ত করার কারণে ফেরেশতারা তখন থেকে নেকি লিপিবদ্ধ করা শুরু করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যদি কোনো উম্মত গুনাহের নিয়ত করে, গুনাহের ইচ্ছা পোষণ করে, আল্লাহ কিন্তু তখন গুনাহ লিপিবদ্ধ করার অনুমতি দেয় না। কারণ বলে, ওই আমার বান্দা বান্দি যতক্ষণ পর্যন্ত গুনাহ না করবে ততক্ষণ পর্যন্ত গুনাহ লেখা যাবে না। কিন্তু সওয়াবের নিয়ত করলে, ভালো আমলের নিয়ত করলে ফেরেশতারা তখন থেকে নেকি লেখা শুরু করে দেন। তাহলে আল্লাহ আমাদেরকে দয়া করেন কি করেন না? অনেক মানুষ এমন আছে যে, হুজুর হায়াতি জিন্দেগিতে গুনাহ তো অনেক করেছি, গুনাহ তো অনেক করেছি হুজুর, আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবেনি, আমার আল্লাহ আমার গুনাহ মাফ করবেনি। অনেক নওজোয়ান যুবক ভাই এমন আছে, পুরা রাত্র গুনার মধ্যে খাটায়া দেয়, পুরা রাত্র মোবাইলের মধ্যে নর্তকী, সিনেমা, নাটক এগুলা দেইখা দেইখা রাত্র অতিবাহিত করে ফেলে। ও নওজোয়ান যুবক ভাই, ও আমার মুরব্বী বাবারা, আপনাদেরকে পায়া হাত দিয়া বইলা যায়, গুনাহ করবেন না, গুনাহ করবেন না। যদি গুনাহ অবস্থায় মৃত্যু হয়ে যায়, যদি গুনাহ অবস্থায় মৃত্যু হয়ে যায়, আমাদের সঙ্গে কবরে মুআমালা অনেক কঠিন হবে, আমাদের সঙ্গে অনেক খারাপ আচরণ করা হবে। এর জন্য ও বাবাজি, আমার মুরব্বী বাবারা, গুনাহ করা যাবে না। ও নওজোয়ান যুবক ভাই, গুনাহ করা যাবে না। যদি তোমার গান শোনা অবস্থায় তোমার মৃত্যু হয়ে যায়, জিনা করা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তুমি যদি বেঈমান অবস্থায় মারা যাও, তোমার মৃত্যুটা যদি কাফের অবস্থায় হয়ে যায়, তোমার মৃত্যুটা যদি মুনাফিকি অবস্থায় হয়ে যায়, তোমার মৃত্যু যদি এমন হালতে হয়ে যায় যেই হালতে মালিক তোমার উপর নারাজ, যেই হালতে মালিক তোমার উপর নারাজ, তাহলে কবরের মধ্যে যাওয়ার পরে তোমার সঙ্গে আচরণ ভালো করা হবে না, তোমার সঙ্গে ফেরেশতারা আচরণ ভালো করবে না রে যুবক। এর জন্য গুনাহ করা যাবে না, গুনাহ ছেড়ে দিতে হবে, গুনার সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। কারণ আতরওয়ালার কাছে গেলে আতর পাওয়া যায়, দুধওয়ালার কাছে গেলে দুধ পাওয়া যায়, স্বর্ণকারের কাছে গেলে স্বর্ণ পাওয়া যায়। ও মুহতারাম হাজিরিন, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে ঈমানের আমলের নূর পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমলের নূর, ঈমানের নূর সৃষ্টি করার জন্য আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে। কোনো সুদকুরকে বন্ধু বানানো যাবে না, কোনো ঘুষখোরকে বন্ধু বানানো যাবে না, কোনো বেনামাজিকে বন্ধু বানানো যাবে না। কারণ আপনার বন্ধু যদি নামাজি হয়, আপনার বন্ধু যদি আল্লাহওয়ালা হয়, আপনাকে আল্লাহওয়ালা বানাবে। আপনার বন্ধু যদি আল্লাহকে ভয় করনেওয়ালা হয়, আপনাকে আপনার বন্ধু আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় করনেওয়ালা বানাবে। আপনার বন্ধু যদি তাহাজ্জুদ গুজার হয়, তাহলে আপনাকে তাহাজ্জুদ পড়নেওয়ালা বানায় দিবে রে যুবক। আপনার বন্ধু যদি নামাজের ইহতিমাম করনেওয়ালা হয়, আপনাকেও নামাজের দিকে আহ্বান করবে। আর যদি আপনার বন্ধু অসৎ হইয়া যায়, আপনাকে তওবা থেকে দূরে রাখবে, গুনার প্রতিযোগিতা দিবে, আমল থেকে দূরে সরায় রাখবে, নামাজ থেকে দূরে সরায় রাখবে। এর জন্য অসৎ মানুষকে বন্ধু বানানো যাবে না, ভালো মানুষকে বন্ধু বানাবো, আলেমদেরকে বন্ধু বানাবো, নামাজিকে বন্ধু বানাবো, ঈমানওয়ালাকে বন্ধু বানাবো, তওবা করনেওয়ালাকে বন্ধু বানাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ?
বন্ধু ভালো লোকদেরকে বানাবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, অনেক মানুষ এমন আছে গুনার মধ্যে অনুতপ্ত হইয়া তার ভুলটা সে বুঝতে পারছে, গুনাহটা বুঝতে পারছে, হাউমাউ করে কান্না করে, হুজুর জিন্দেগিতে কত গুনাহ করলাম, কত গুনাহ করলাম হুজুর, আমার আল্লাহ আমারে মাফ করবেনি। এরকম অনেক নওজোয়ান যুবক বায়াস তার জিন্দেগির গুনার ব্যাপারে অনুতপ্ত হইয়া চোখ দিয়া বায়া বায়া পানি পড়ে আল্লাহকে পেতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়। এমন অনেক চেষ্টা অনেক নওজোয়ান যুবকের মধ্যে আছেন। আল্লাহর নবীর জামানায় কিছু মুশরিকিনের দল, মুশরিকিনদের কাফেলা আল্লাহর নবীর কাছে আসে, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা তো মুশরিক, শিরিক করেছি, আমরা তো মানুষের উপরে জুলুম করেছি, আমরা পুরা হায়াতি জিন্দেগির মধ্যে অনেক মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছি। ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের কন্যা সন্তানগুলাকে আমরা জীবিত হত্যা করেছি, জিন্দা তাদেরকে মাটির মধ্যে দাফন করেছি। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ কি আমাদেরকে মাফ করবেনি? তাদের গুনার বর্ণনা দেওয়ার পরে নবী চুপ হয়ে গেছে, কোনো কথা বলে না। আল্লাহর নবী চুপ হয়ে যাওয়ার পর আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেছেন, ও জিবরিল, যাও যাও আমার হাবিবুল্লাহ নবীরে কোরআনের আয়াতটা শোনায়া দাও, ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিল লিন-নাসি আলা যুলমিহিম। আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করে জানায় দিয়েছেন, হাবিব আমার, যদিও তারা মানুষ হিসাবে সীমা লঙ্ঘনকারী মানুষ, যদিও তারা জুলুম করেছে, যদিও তারা সীমা লঙ্ঘনকারী, কিন্তু নিশ্চয় আপনার রব, আপনার মালিক মানুষদের জন্য ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আল্লাহ দয়ার বাণী শোনায় দিছে, আহারে তোমার গুনাহ পাহাড় ভর্তি হয়ে গেছে, ও নওজোয়ান যুবক, তোমার নামায় আমল গুনাহ দিয়া ভরপুর হয়ে গেছে। হুজুর এমন কোন গুনাহ নাই করি নাই, এমন কোন গুনাহ নাই যেটা হায়াতি জিন্দেগিতে করি নাই, সব গুনাহ করেছি, আল্লাহ আমারে মাফ করবেনি। নওজোয়ান যুবক রওনা হয়ে গেছে গুনাহ মাপ নেওয়ার জন্য। মনে একটা বেতাস, আহারে হায়াতি জিন্দেগিতে অনেক গুনাহ করলাম, 99 মানুষকে অন্যায়ভাবে হত্যা করিস। কয়জন মানুষকে? 99 জন মানুষকে অন্যায়ভাবে হত্যা করার পর নওজোয়ান যুবকের ভিতরে চিন্তা আসছে, আরে শুধু মানুষকে মারলাম, আমার তো একদিন মালিকের আদালতে কিবরিয়ার সামনে দাঁড়াইতে হবে, আমার মালিকের সম্মুখে দাঁড়াইতে হবে, আমার মালিকের কাঠগড়ে একদিন দাঁড়াইতে হবে। নওজোয়ান যুবকের ভিতরে চিন্তা ঢুকে গেছে। নওজোয়ান যুবক দৌড়ায়া দৌড়ায়া এক খ্রিস্টান পাদ্রীর নিকট চলে যায়। খ্রিস্টান পাদ্রীকে জিজ্ঞাসা করছে, ও পাদ্রী, আমি 99 জনকে অন্যায়ভাবে হত্যা করেছি, আমার আল্লাহ আমারে মাফ করবেনি? ওই পাদ্রী বলে, 99 জনকে তুমি হত্যা করেছো, আল্লাহ তোমাকে কখনো মাফ করবে না। বেচারা গেছে বেথানিয়া, আর সে তাকে আল্লাহর রহমত থেকে নাইরাশ করছে। সে বলে, আল্লাহ তোমার গুনাহকে মাফ করবে না। আর আল্লাহ কি বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ও বান্দি, আমার রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহ বান্দা যদি তওবা করি, তার জিন্দেগির গুনাহগুলা, তার জিন্দেগির হায়াতি জিন্দেগির সমস্ত গুনাহগুলাকে আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা রহমত থেকে নৈরাশ হইও না। আর সে বলে, মালিক তোমারে মাফ করবে না। নওজোয়ান যুবকের মনে বড় ব্যথা, আহারে বেতা নিয়ে আসছিলাম, মালিক মনে হয় ক্ষমা করবে, সে বলে আমার আল্লাহ আমারে মাফ করবে না। ওই নওজোয়ান যুবক মনে মনে একটু রাগান্বিত হইলেন, যেহেতু আমার আল্লাহ আমারে মাফই করবে না, 99 জনকে হত্যা করেছি, তাহলে আরেকজনকেও হত্যা করে ফেলি। ওই খ্রিস্টান পাদ্রীকে ওই নওজোয়ান যুবক হত্যা করে 100 কোটা পূর্ণ করেছে। কয়শো জনকে হত্যা করছে?
কিন্তু তার দিলের ভিতরে তো আল্লাহর ভয়ের আগুন লেগে গেছে, তার দিলের ভিতরে তাওবার আগুন লেগে গেছে। যতক্ষণ পর্যন্ত মালিক মাফ না করবে তাওবার আগুন নিভবে না। ওই নওজোয়ান যুবক একজন ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলো, আল্লাহ আমারে মাফ করবেনি? সে দেখায় দিল, আমি তো বলতে পারবো না, তবে ওই এলাকায় যাও, ওই এলাকায় একজন আহলুল্লাহ আছে, আল্লাহর ওলি আছে, একজন আল্লাহর ফরহেজগার বান্দা আছে, সে তোমাকে সঠিক দিক নির্দেশনা প্রদান করবেন। ওই নওজোয়ান যুবক ওই আল্লাহওয়ালার বাড়িতে চলে যায়। যাওয়ার বলে বলে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর ওলি, আমার হায়াতি জিন্দেগিতে আমি 100 মানুষকে হত্যা করেছি। আমি এখন তওবা করে আমার জিন্দেগির গুনাহগুলাকে ক্ষমা করতে চাই, আমার জিন্দেগির গুনাহগুলাকে মোচন করতে চাই। আমার আল্লাহ আমার গুনাহকে মাফ করবেনি? ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, নওজোয়ান যুবক, তুমি আল্লাহর কাছে তওবা করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। মালিকের কাছে তওবা করো, তওবা করলে আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তুমি তওবা করার পর তুমি আর এই এলাকায় তাইকো না, তুমি ওই এলাকার থেকে পাশের একটা গ্রাম আছে, যে গ্রামের মধ্যে আল্লাহওয়ালারা বসবাস করে, নেককার বান্দাবান্দিরা বসবাস করে। একটু আগে বললাম আতরওয়ালার কাছে গেলে আতর পাওয়া যায়, আল্লাহওয়ালাদের কাছে গেলে আমলের ইমানের নূর পয়দা হয়। নামাজের কাছে থাকলে নামাজ পড়নেওয়ালা হয়। ওই নওজোয়ান যুবককে আল্লাহর ওলি বলেন, ওই যে পাশে একটা গ্রাম আছে, ওখানে অনেক আল্লাহওয়ালা আছে, নেককার মানুষ আছে, ওইটা নেককারদের এলাকা। আল্লাহু আকবার। কাদের এলাকা? নেককারদের এলাকা। তুমি যেহেতু অনেকগুলা হত্যা করেছো রে যুবক, ওই এলাকায় চলে যাও। ওই এলাকায় কিছুদিন থাকার পর দিলটা আরো পরিষ্কার হবে, মনটা ঠিক হবে। ওই এলাকায় গিয়ে কিছুদিন আমল করবা, কিছুদিন আল্লাহওয়ালাদের সঙ্গে সময় কাটাইবা। ওই নওজোয়ান যুবক তার এলাকার থেকে, তার বাড়ির থেকে রওনা হয়ে যায়, ওই নেককারদের এলাকার দিকে রওনা হয়। আল্লাহর নবী বলেন, ওই নওজোয়ান যুবক রওনা হয়ে গেছে কোথায় যাওয়ার জন্য? ভালো মানুষ হওয়ার জন্য নেককারদের এলাকার দিকে রওনা হয়। ওই নওজোয়ান যুবক যখন ওই এলাকার দিকে রওনা করেছেন, যেতে যেতে কিছু দূর অগ্রসর হওয়ার পরে আল্লাহর পয়গম্বর বলেন, মালাকুল মউত তার সামনে দাঁড়ায় যায়। তাকে বলে, আর এক কদম সামনে যাওয়ার সুযোগ নাই, তোমার হায়াত শেষ হয়ে গেছে, চলে যাইতে হবে, সামনে যাওয়ার সুযোগ নাই। আল্লাহর নবী বলেন, তার সাখরাত শুরু হয়ে গেছে, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। তওবার ব্যথা নিয়া, তওবার যন্ত্রণা নিয়া ওই ইমানদার, ওই হত্যাকারী যে তওবা কইরা কিছুক্ষণ পূর্বে পবিত্র হয়েছেন, এমন ইমানদার বান্দার দিলে তওবার আগুন নিয়া মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে রে যুবক। ওই নওজোয়ান যুবক মৃত্যুর সময়ও সাকরাত চলতেছে, মৃত্যু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। সে ওই নেককারদের এলাকার অগ্রসর হওয়ার জন্য হামাগুড়ি দিয়া কিছুক্ষণ একটু অল্প সময় অগ্রসর হয়েছে, অল্প জায়গার সামনে অগ্রসর হয়েছেন। ওই নওজোয়ান যুবক ওই ইতিমধ্যে ওই জায়গায় ইন্তেকাল করেছে, তার মৃত্যু হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, মৃত্যু হয়ে যাওয়ার পর ওই নওজোয়ান যুবকের কাছে ফেরেশতারা চলে এসেছেন। জাহান্নামের ফেরেশতারা আসছে, জান্নাতের ফেরেশতারা আসছে। জাহান্নামের ফেরেশতারা এসে তার রূহকে জাহান্নামে নিয়ে যাইতে চায়, জান্নাতের ফেরেশতারা তার আত্মাকে জান্নাতের ফেরেশতারা নিয়ে যাইতে চায়। তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। জান্নাতের ফেরেশতারা বলে তার রূহ আমরা নিব, জাহান্নামের ফেরেশতারা বলে তার রূহ আমরা নিব, কারণ সে তো তওবা করছে। জান্নাতীরা বলে সে তো তওবা কইরা গুনাহ মুক্ত হয়ে মারা গেছে, এখন সে জান্নাতে যাবে। জাহান্নামের ফেরেশতারা বলে না না,
সে 100 মানুষকে হত্যা করেছে, আল্লাহর থেকে কোনো ফাইসালা আসে নাই। কারণ যে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে সে জাহান্নামে যায়। জাহান্নামের ফেরেশতা বলে সে জাহান্নামে যাবে, জান্নাতে যাইতে পারবে না, যেহেতু এই ব্যাপারে আল্লাহর কোনো ফাইসালা এখনো আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা, আমার ফয়সালা হচ্ছে ওই যে ইমানদার আমার গোলাম যে তওবা করে মারা গেছে, সে যেখানে মারা গেছে এখান থেকে তোমরা মাপ দাও। যদি তার জায়গা থেকে, তার বাড়ির থেকে তার জায়গা পর্যন্ত জায়গাটা লম্বা হয়ে যায়, আর যদি যে সে যেখানে আছে সেখান থেকে নেককারদের এলাকার জায়গা যদি খাটো হয়, যদি সে যেখানে মারা গেছেন ওখান থেকে নেককারদের এলাকা পর্যন্ত জায়গাটা যদি খাটো হয় তাহলে সে জান্নাতি। আর যদি তার স্থান থেকে তার বাড়ি পর্যন্ত জায়গাটা লম্বা হয়ে যায় তাহলে সে জাহান্নামী। ওই নওজোয়ান যুবক মৃত্যুর সময় হামাগুড়ি দিয়া যেই অল্প জায়গা অতিক্রম করেছে, আল্লাহর নবী বলেন ফেরেশতারা মাপ দেওয়ার পরে দেখি অতটুক জায়গা সে নেক কাজের দিকে যাওয়ার জন্য, নেককারদের এলাকাতে যাওয়ার জন্য চেষ্টা করে যে কয়েকটা কদম হামাগুড়ি দিয়া অতিক্রম করেছে, অতটুক জায়গার কারণে ফেরেশতারা মাপ দেওয়ার পরে দেখি যে তার স্থান থেকে ওই নেককারদের এলাকাটার জায়গাটা তার বাড়ির জায়গার তুলনায় খাটো ছোট। আল্লাহর নবী বলেন জান্নাতের ফেরেশতারা ওই 100 হত্যা করনেওয়ালা নওজোয়ান যুবকের রূহ তারা জান্নাতে নিয়ে চলে গেছে। সুবহান। তাহলে আল্লাহ বান্দাদেরকে মাফ করে কি করে না? মেরে মুহতারাম হাজরিন, এই জামানার উম্মতের দল তারা তো গুনাহ করলেও এত পরিমাণ বড় গুনাহ করে না, যে গুনাহ আল্লাহর নবীর জামানায় তারা করেছে। কেমন গুনাহ? তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে লেখেন, একজন নওজোয়ান যুবক রাস্তায় বৈশা বৈশা কান্না করে। কোথায় বৈশা বৈশা কান্না করে? এমন কতগুলা কান্না আছে, মানুষের মায়া ভরা কান্না দেখলে নিজের চোখ দিয়ে পানি চলে আসে। বলেন, মানুষের এমন কতগুলা কান্না আছে যেই কান্নাগুলা দেখলে অটোমেটিক চোখ দিয়ে কি চলে আসে? পানি চলে আসে। আল্লাহর নবী বলেন একজন নওজোয়ান যুবক ফকিহ আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে লেখেন, একজন নওজোয়ান যুবক রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমিনুল মুমিনিন হযরত ওমর ইতিমধ্যে আল্লাহর নবীর দরবারের দিকে রওনা হয়। ওই নওজোয়ান যুবক এত হাউমাউ করে কান্না করে। আমিরুল মুমিনিন হযরত ওমর নওজোয়ান যুবককে জিজ্ঞাসা করে, ও নওজোয়ান যুবক ভাই, তুমি এত কেন কান্না করতেছো? কান্না করার কারণ কি? ওই নওজোয়ান যুবক ডাক দিয়ে বলে, ও ওমর, আমি এমন গুনাহ করে ফেলছি, আমার আল্লাহ মনে হয় আমার গুনাহকে মাফ করবে না, আমার মালিক মনে হয় আমারে ক্ষমা করবে না, এর জন্য আমি আল্লাহর বয়ে, জাহান্নামের বয়ে আমি কান্না করতেছি। হযরতে ওমর বলেন, এমন কোন গুনাহ করলা যেই গুনাহ আল্লাহ তোমারে মাফ করবে না? যুবক, নওজোয়ান যুবকের কান্না আরো বেড়ে যায়, এমন ভয়ঙ্কর গুনাহ করেছি, আমার আল্লাহ আমারে মনে হয় মাফ করবে না। আল্লাহর নবীর দরবারে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নওজোয়ান যুবককে নিয়ে আল্লাহর নবীর দরবারে যায়। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহর নবী বলেন, ও ওমর, তোমার চোখে পানি দেখা যায়। আরে ওমর, তুমি গরম মানুষ। ওমর কি নরম না গরম? মাঝে মধ্যে কতগুলা গরম মানুষও নরম হয়ে যায়, বেশি নরম। গরমরা যখন নরম হয় তখন তারা বেশি নরম হয়। হযরত ওমর ওই নওজোয়ান যুবককে দেখা দেখা ওমরও কান্না করে, এত মায়া নিয়ে কান্না করতেছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ওমর কেন কান্না করো?
হযরতে ওমর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমি কান্না করতেছি, এই নওজোয়ান যুবকের কান্না দেখে আমার কান্নাকে আমি সামলাইতে পারি নাই। আমার চোখ দিয়ে আমার অজান্তে ওই নওজোয়ান যুবকের কান্না দেখা আমার চোখ দিয়া পানি পড়ে গো নবী। আল্লাহর নবী বলে, ও নওজোয়ান যুবক, এমন কি হয়ে গেছে, এত হাউমাউ করে এত ব্যথা নিয়ে কেন কান্না করো? নওজোয়ান যুবক ডাক দেয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি এমন গুনাহ করেছি যেই গুনাহ আমার আল্লাহ মনে হয় আমারে মাফ করবে না। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ও নওজোয়ান যুবক, এমন কোন গুনাহ করছো? আল্লাহর সঙ্গে শিরিক করছনি? কয়, না না নবী, আল্লাহর সঙ্গে শিরিকও করি নাই। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর সঙ্গে শিরিকও করি নাই, কাউকে হত্যা করছনি? আল্লাহর নবী জিজ্ঞাসা করে। যুবক বলে, না না নবী, কাউকে হত্যাও করি নাই। তাহলে এমন কোন গুনাহ করছো যেই গুনার জন্য এত কান্না করতেছো? আল্লাহর নবীকে নওজোয়ান যুবক বলে, আল্লাহর পয়গম্বর, আমার গুনাহটা অনেক বড়, আমার আল্লাহ আমাকে মাফ করবে না। আল্লাহর নবী বলে, তোমার গুনাহ কি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের চাইতেও বড় নাকি? নওজোয়ান যুবক সে মনে করতেছে তার গুনাহটা আরশে আজিমের চাইতেও বড়। সে বলে, আল্লাহর পয়গম্বর, আমার গুনাহটা আরশে আজিমের চাইতেও বড়। আল্লাহর নবী বলেন, তোমার গুনাহ কি আল্লাহ রাব্বুল আলামিন কুরসির চাইতেও বড় নি? নওজোয়ান যুবক বলে, আল্লাহর নবী, আমার গুনাহটা আল্লাহ পাকের কুরসির চাইতেও বড়। আল্লাহর নবী বলেন, ও যুবক, এমন কোন গুনাহ করলা যেই গুনাহটা আল্লাহ পাকের আরশে আজিমের চাইতেও বড়, যেই গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন কুরসির চাইতেও বড়? এমন কোন গুনাহ করলা? গুনার বিশ্লেষণ জানতে চাই। নওজোয়ান যুবকের কান্নার পাওয়ার আরো বেড়ে গেছে। নওজোয়ান যুবক বলে, আল্লাহর পয়গম্বর, আমি মদিনার অলিগলিতে যখন কোনো মানুষ মারা যায়, তারা মারা যাওয়ার পর আমি রাত্রে বেলায় গোপনে কেউ যাতে না দেখে তাদের খবরের করার পর তাদের কবর থেকে আমি কাফনগুলা চুরি করি। ওই কাফনগুলা চুরি করার পর এগুলা আমি বাজারজাত করলাম। বাজারজাত করার পরে আমি এগুলা বাজারের মধ্যে বিক্রি করি। এগুলা বিক্রি করে করে আমার সংসার চালাই গো নবী। তবে আল্লাহর পয়গম্বর, এমন আশ্চর্য ঘটনা আমার জিন্দেগিতে ঘটেছে, যেই ভয়ে আমি কান্না করলাম, আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ি। এমন একটা গুনাহ করলাম গো নবী, যেই গুনাহ আমার আল্লাহ আমাকে কোনোদিন মাফ করবে না। ওই নওজোয়ান যুবক বলে, আল্লাহর পয়গম্বর, গত রাত্রে মদিনায় এক এলাকায় একজন নওজোয়ান, একজন যুবতী মহিলার ইন্তেকাল হয়ে গেছে, একটা যুবতী মেয়ের ইন্তেকাল হয়ে গেছে। আমার কাছে খবর চলে আসছে, অমুক এলাকায় একজন যুবতী মহিলার ইন্তেকাল হয়েছে। যখন তার আত্মীয় স্বজন তাকে কবরের মধ্যে রাখার পর, তাকে দাফন কাফন করার পর, যখন সবাই বাড়ি চলে যায়, ও নবী আমার, রাত্রেবেলায় আমি তার কাফন চুরি করার জন্য ঘর থেকে রওনা হইলাম। তার কবরে যাওয়ার পর কবরটাকে খনন করলাম। কবরটাকে খনন করার পরে তার কবরের মধ্যে প্রবেশ করলাম। ওগো আল্লাহর পয়গম্বর, ওই কবরের মধ্যে প্রবেশ করার পরে ওগো নবীজি, ওই যুবতী মেয়েটার শরীর থেকে আমি কাপনের কাপড়গুলা টাইনা টাইনা তার শরীর থেকে সরাইলাম। ওগো আল্লাহর নবী, ওই যুবতী মহিলার শরীর থেকে কাপড়গুলো সরানোর পর শয়তান আমাকে এমন দুঃখা ওয়াসওয়াসা দিয়েছে গো নবী, ইতিমধ্যে আমার নজরটা ওই যুবতী মহিলার চেহারার দিকে পড়ে গেল। ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন ওই যুবতী মহিলার চেহারার দিকে তাকাইলাম, ওগো আল্লাহর পয়গম্বর, এত সুন্দর নারী, এত সুন্দর মেয়ে আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই।
তার চেহারাটা বড় সুন্দর, তার চেহারাটা বড় সুন্দর। ও গো আল্লাহর পয়গম্বর, আমি তার জন্য কান্না করি না। আল্লাহ নবী কেন কান্না করি জানেননি? তার চেহারা দেখার পরে আল্লাহর পয়গম্বর, আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারি নাই গো নবী। ওই নজওয়ান যুবতীরে দেখার পর, ওই যুবতীরে দেখার পর নিজেরে কন্ট্রোল করতে পারলাম না গো পয়গম্বর। আমি ওই যুবতী মেয়েটার সঙ্গে কবরের মধ্যে জিনায় লিপ্ত হয়ে গেলাম। নাউজুবিল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, তখনও পর্যন্ত আমার দিলে ভয় আসে নাই। ওই মেয়েটার সঙ্গে জিনা করার পর যখন আমি কবর থেকে উঠে চলে আসব, গায়েবী ভাবে একটা আওয়াজ আমার কানে আসলো। মনে হয় যেন ওই যুবতী মেয়েটাই আমার সঙ্গে কথা বলতেছে, মনে হয় যেন ওই মেয়েটাই আমার সঙ্গে কথা বলতেছেন। আমাকে ডাক দিয়ে বলে, নজওয়ান যুবক, তোমার বাড়ি কোথায়? কোথা থেকে আসলা? তোমার সঙ্গে আমার কোনো আদাওয়াতি নাই, তোমার সঙ্গে আমার কোনো দুশ্মনী নাই। এতগুলা মুর্দারের সম্মুখে তুমি কেন আমাকে নাফাক বানাইলা? তোমার সঙ্গে তো আমার কোনো দুশ্মনী নাই, তোমার সঙ্গে আমার কোনো আদাওয়াতি নাই। আমার আত্মীয় স্বজন আমাকে গোসল দিয়েছেন, কাফন পরিধান করাইছেন, কিয়ামতের ময়দানে পবিত্র বানায়া আমার আত্মীয় স্বজন কবরের মধ্যে দাফন করে গেছেন। কিয়ামতের ময়দানে মালিকের সম্মুখে পবিত্র অবস্থায় দাঁড়ানোর জন্য ও নজওয়ান যুবক, তুমি কেন আমার পবিত্র দেহটাকে তুমি অপবিত্র বানাইলা? তোমার সঙ্গে কোনো দুশ্মনী নাই, তোমার সঙ্গে কোনো আদাওয়াতি নাই। আমি আমার এই নাফাক শরীরটাকে নিয়ে আমি আমার মালিকের সম্মুখে কেমনে দাঁড়াবো? নজওয়ান যুবকের ভিতরে টেনশন ঢুকে যায়। সে বলে, আরে কি করলাম, কি করলাম? ও গো নবীজি, তখন থেকে আমার খাবার নাই, ঘুম নাই, টেনশন ঢুকে গেছে। ও গো আল্লাহর পয়গম্বর, চিন্তা ঢুকে গেছে, আমি তো আল্লাহর জাহান্নামে যাব। আমার আল্লাহ আমারে মাফ করবে না, আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না। এই টেনশনে চোখ বেয়ে বেয়ে পানি পড়ে কান্না করি আল্লাহর নবী। আল্লাহর নবী বলে, ও নজওয়ান যুবক, তুমি তো আসলেই অনেক বড় গুনাহ করে ফেলছ। এমন গুনাহও মানুষে করেনি, তোমার গুনাহটা তো আসলে অনেক বড়। নজওয়ান যুবক আর এখানে অপেক্ষা করে নাই, না জানি আল্লাহর পয়গম্বরের জবান দিয়া কি বের হয়ে যায়। ওই নজওয়ান যুবক দৌড়ায়া পাহাড়ে চলে গেছে। পাহাড়ে যাওয়ার পর মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়া মালিকের দরবারে কান্দে আর দোয়া করে। কেমন জানি আল্লাহর নবী যেরকম ভাবে সাইয়্যিদুল ইস্তিগফার শিখাইছেন, ওই বান্দা পাহাড়ের মধ্যে নজওয়ান যুবক মালিককে ডাকে, আল্লাহুম্মা আনতা রাব্বি খালাকতানি ওয়া আনা আবদুক। ওগো মালিক, তুমি তো আমার রব, তুমি তো আমারে বানাইলা, তুমি তো আমাকে সৃষ্টি করলা। ও মালিক, আনতা রাব্বি ওয়া আনা আবদুক, আমি তো তোমার বান্দা। রব্বুল আলামিন, তুমি তো আমারই সৃষ্টি করেছেন, আমি তোমার গোলাম। আল্লাহ, তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করবে? তুমি যদি আমাকে ক্ষমা না করো কে করবে? নজওয়ান যুবক কান্দে আল্লাহকে বলে, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ওগো আল্লাহ, আপনি ছাড়া গুনাহ মাফ করনেওয়ালা কেউ নাই। আমার দুনিয়ার কোথাও স্থান হয় নাই। আপনার নবীর দরবারে গেছিলাম, আপনার নবীও বলছে আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। ওগো মালিক, যদি আপনি না আমাকে ক্ষমা না করেন, আমি তো জাহান্নামের কীট হয়ে যাব, জাহান্নামের লাকড়ি হয়ে যাব। আল্লাহর নবী বলেন, নজওয়ান যুবক, পাহাড়ের মধ্যে একদিন না, 2 দিন না, লাগাতার 40 দিন পর্যন্ত মালিকের কাছে কান্দে, মালিকের কাছে তওবা করে। তওবা করার পর 40 দিন পর্যন্ত
আল্লাহরে বলে খলাকতানি ওয়া আনা আবদুক, ওগো মালিক আপনি তো আমারে সৃষ্টি করেছেন, কেমনে আমারে জাহান্নামে দিবেন? গো আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। কয়দিন পর্যন্ত তওবা করে? 40 দিন পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে প্রেরণ করেছে, ও জিবরিল যাও যাও আমার হাবিবুল্লাহকে একটা সুসংবাদ শোনায় আস। তাকে সুসংবাদ শোনানোর আগে কয়েকটা প্রশ্ন করবা। 1 নাম্বার প্রশ্ন জিজ্ঞেস করবা, সমস্ত মাখলুকাতকে কে সৃষ্টি করেছেন? 2 নাম্বার প্রশ্ন, সমস্ত মাখলুকাতের রিজিক কে প্রদান করেন? 3 নাম্বার প্রশ্ন, কোনো বান্দাবান্দি যদি গুনাহ করে ফেলে তাদের গুনাহগুলাকে কে মাফ করেন? এই প্রশ্নগুলা আল্লাহর নবীকে করার পর তারপরে জিজ্ঞাসা করবা, তারপরে আল্লাহর নবীর সুসংবাদ শোনায় দিবা, ওই নওজোয়ান যুবকের জিন্দেগীর গুনাহগুলা আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। জিবরিল আল্লাহর নবীর কাছে আসলেন, আইসা বলে আল্লাহর পয়গম্বর বলেন তো দেখি সমস্ত মাখলুকাত কে সৃষ্টি করেছেন? আল্লাহর নবী বলে, জিবরিল রে আমি সহ দুনিয়ার জমিনে, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত আছে সব মাখলুকাত আল্লাহই সৃষ্টি করেছেন। ওগো আল্লাহর নবী তাহলে বলেন তো দেখি দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহর নবী বলেন আমি সহ সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থাও আল্লাহই করেন। জিবরাইল বলে, নবী আমার তাহলে বলেন তো দেখি যদি কোনো গুনাহগার উম্মত গুনাহ করার পর যদি আল্লাহর কাছে তওবা করে ওই গুনাহগার বান্দাবান্দীদেরকে কে ক্ষমা করেন? আল্লাহর নবী বলেন, জিবরিল কোন বান্দাবান্দি গুনাহ করার পর যদি মালিকের কাছে তওবা করে তাদের গুনাহগুলা আল্লাহই ক্ষমা করেন। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর তাহলে সুসংবাদ শুইনা নেন, ওই নওজোয়ান যুবক যে যুবতীর সঙ্গে জিনায় লিপ্ত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ শোনায় দিতে বলেছেন, আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনার ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই উম্মতকে এই মুহূর্তে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বান্দাকে ক্ষমা করে কি করে না? আল্লাহ বান্দাকে ক্ষমা করে কি করে না? ওই জামানায় কত বড় বড় গুনাহ করার পরেও আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করছেন। আমরা কি তাদের চাইতে বেশি বড় গুনাহ করিনি? যদি গুনাহ করেও ফেলি মালিকের কাছে 2 কানা হাত বাড়ায় যদি তওবা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবেন। কারণ আল্লাহ কত দয়ার সাগর। একটা হাদিস শোনায় আমার আলোচনা আমি শেষ করব। আল্লাহর নবী বলেন, রাত্রে বেলায় যদি কেউ গুনাহতে লিপ্ত হয়ে যায়, মালিক কত রহমান, মালিক কত রহিম। আল্লাহর নবী বলেন, রাত্রে যারা গুনাহে লিপ্ত হয়ে যায় রে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় হাত বাড়ায় দেয়, বলে আয় 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 আমার রাত্রের গুনাহ করনেওয়ালা বান্দা বান্দিরা আয়, আমি আল্লাহ আমার কুদরতের হাতটা বাড়ায় দিলাম, যদি তোরা আমার কাছে তওবা করতে পারো আমি আল্লাহ রাত্রের সমস্ত গুনাহকে মাফ করে দিব। আর যারা দিনের বেলায় গুনাহ করে, আল্লাহ নবী বলেন রাত্রে বেলায় মালিক বড় মোহাব্বত লইয়া বড় ভালোবাসা নিয়া বান্দারে ডাক দে, ও বান্দা আয় আয় আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহ দিনের সমস্ত গুনাহগুলোকে তোকে ক্ষমা করে আমি আল্লাহ তোর নামটাকে জান্নাতীদের নামের মধ্যে লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। তওবা করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহর নবী বলেন তওবা করতে হবে, তাওবায়ে নসুহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবায়ে নাসুহা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? 2 কানা হাত আল্লাহকে দেখান সবাই। আল্লাহ, আমরা যারা এখানে হাত বাড়াইলাম
সকলকে তাওবায়ে নাসুহা কইরা গুনাহ মুক্ত বানায়া ঈমান আমল নিয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, মেহমান অনেক দূর থেকে আসছেন, আমি তো এলাকার মানুষ, সুযোগ সময় ইনশাআল্লাহ আলোচনা করা হবে, শোনানো হবে, আপনারাও শুনবেন, দেখা হবে, মোলাকাত হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হয়েছে, এখান থেকে আমরা বুঝতে পারলাম বান্দার গুনাহ যত বড় তার চাইতে আল্লাহর দয়া কোটি কোটি গুণ বেশি বড়। বান্দা যত গুনাই করো না কেন, মালিকের কাছে ফিরে আসো, মালিকের কাছে অনুতপ্ত হও, লজ্জিত হও, ও মালিক আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন শিরিক করব না, আর কোনোদিন বেদাতের সঙ্গে যুক্ত হব না, আর কোনোদিন কারো উপরে জুলুম করব না, আর কোনোদিন সুদ ঘুষ খাবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করুক। বলনেওয়ালা শুননেওয়ালা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হয়েছে সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।